আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এবার আপনাকে দেখাবো প্যানাসোনিক্স টেলিফোন যার মডেল নাম্বার হচ্ছে KX-TSC-S2S6। এই টেলিফোন সেটটি আমি এখন কনফিগার করব। নতুন একটা প্যাকেট থেকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখুন প্যাকেটের মধ্যে আর কিছু নেই, প্যাকেটটা এক সাইডে রেখে দেই। তারপর টেলিফোন সেটটি বের করে রিসিভার কেবলটি লাগিয়ে নিব। টেলিফোন সেটটি ডিসপ্লে সিস্টেম করা আছে সুন্দর করে। এখন কল আসলে দেখা যাবে কোন নাম্বার থেকে কল আসছে, আপনি কোথায় কল দিতে চাচ্ছেন সেগুলোও দেখা যাবে প্যানাসোনিক টেলিফোন সেটে। দেখতে থাকুন, সাথে থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। রিসিভার কর্ডটা টেলিফোনের সাথে লাগিয়ে নিলাম। এবার রিসিভারের সাথে লাগিয়ে নিই। রিসিভারটি রেখে দিলাম। এই কর্ডটি লাগাইলাম না, অথবা আমার একটা টেলিফোন সেটে লাগানো আছে, সেই টেলিফোন সেটে পাওয়ার আছে। আমি সেই টেলিফোন সেটটি খুলে নিয়ে এই টেলিফোন সেটে কর্ডের সাথে লাগিয়ে দেব। লাইন জ্যাক কেবল নিয়ে লাগিয়ে দিলাম, তাহলে আমার টেলিফোন সেটটি পাওয়ার পেয়ে গেল। দেখতে থাকুন। দেখুন পাওয়ার পেয়ে গেছে। আমি ক্যামেরাটি একটু ঘুরিয়ে নিই। দেখুন এখন মেনু বাটনে চেপে আমি 2024 সিলেক্ট করে নিলাম, যেহেতু 24 সাল। আমি ডেট টাইমটা সিলেক্ট করব, তাই এখন শেষ হয়ে গেছে। এখন দেখেন আমি এখন মাসটা সিলেক্ট করব। মাস হচ্ছে তারিখটা আগে 15, তারপরে 11, আবার মেনু বাটনে চাপ দিলাম। এখন সময়টা চাচ্ছে, সময় হচ্ছে আমার 6টা 41 বাজে। আমি 06:41 দিয়ে দিলাম। আবার মেনু বাটনে চাপ দিলাম। মেনু চাপ দিলে দেখেন এম পিএম চাচ্ছে। আমি হ্যাশ বাটনে চেপে পিএম সিলেক্ট করে নিলাম। পিএম সিলেক্ট করে আবার মেনু বাটনে চাপে আমি দেখে নিচ্ছি যে আমার ডেট টাইমটা সিলেক্ট হয়েছে কিনা। দেখুন সিলেক্ট হয়ে গেছে। আমি রিসিভার উঠে রেখে দিলাম, আমার টাইমটা সিলেক্ট হয়ে গেছে। ডেট টাইমটা আমার ডিসপ্লের উপর ভেসে আছে। যখন কল আসবে তখন এই টাইমটা দেখা যাবে না, কলের নাম্বারটা দেখা যাবে। তারপরে আবার রিসিভারটা রেখে দিলে আবার নাম্বারটা, কলের ডেট টাইমটা দেখা যাবে। দেখুন এবার আমি আপনাদের দেখাবো রিঙ্গার। এখানে রিং সিস্টেম করা আছে। কল আসলে একটা রিংটোন বাজবে। রিংটোন বাজলে রিংটোন কমানো যাবে, বাড়ানো যাবে, বন্ধ করা যাবে। তিনটা সিস্টেম করা আছে। এখানে দেখেন লেখা আছে রিঙ্গার, ইংরেজিতে লেখা আছে রিঙ্গার। আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, কতটুকু দেখতে পাচ্ছেন আসলে আমি বুঝতে পারছি না। একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আসলে কতটুকু বুঝতে পারছেন, আপনাদের কোনো উপকারে আসছে কি না, একটু কমেন্টের মাধ্যমে বলবেন। দেখুন রিঙ্গার, এখানে মিডিল করে দিলাম। মিডিল হচ্ছে সাউন্ড একটু কম হবে, আর হাই করে দিলে, ওখানে হাই লেখা আছে, হাই করে দিলে আপনার রিংটোন জোরে বাজবে। তো অতএব যখন আপনি টেলিফোনের কাছে থাকবেন তখন মিডিল করে রাখাটা বেটার। মিডিল করে রাখলে সাউন্ড আস্তে আস্তে হলে আপনার জন্য সুন্দর। আর যদি মনে করেন যে না আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে সাউন্ডটা বন্ধ করেও রাখতে পারবেন, সিস্টেম করা আছে। শুধু দেখে আপনি কল রিসিভ করতে পারবেন অথবা কল দিতে পারবেন। আপনি চাইলে লাউড দিয়েও কথা বলতে পারবেন। দেন স্পিকার লেখা আছে, এসপি ফোন লেখা আছে, দেখুন হলুদ কালার, ওইটাতে আপনি লাউড দিয়ে কথা বলতে পারেন। হলুদ বাটনটা হচ্ছে লাউড স্পিকার। দেখেন এখানে সুন্দর করে ওয়াল হ্যাঙ্গিং করে রাখা যায়, ওয়াল মাউন্ট করে রাখা যায়। আপনি যদি ওয়ালে যদি সিস্টেম করে ঝুলিয়ে রাখতে চান, হ্যাঙ্গিং করে রাখতে চান, হ্যাঙ্গিং করে রাখা যাবে। হ্যাঙ্গিং করার সিস্টেম আছে। দুটো স্ক্রু মারে, এই যে দুটো স্ক্রু দেখাচ্ছি, দুটো স্ক্রু ওয়ালে বা কাঠে যে কোনো প্রকার কোনো জায়গায় আপনি স্ক্রুটা বসিয়ে মাপ মতো বসিয়ে টেলিফোনটি হ্যাঙ্গিং করে রাখতে পারেন। এই সুন্দর সিস্টেম করা আছে। এটা চাইলেই হ্যাঙ্গিং করা যাবে। স্ক্রু দুটো সুন্দর মাপে বসিয়ে তারপরে আপনি টেলিফোনটি ওখানে রেখে দিতে পারবেন, কোনো কিছু পড়বে না, রিসিভারও পড়বে না, টেলিফোনটি সুন্দর ঝুলে থাকবে। এটা সিস্টেম করে দেওয়া আছে দেখেন। এই হলো আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।